নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। আমি প্রতাপগিরি। প্রিয় দর্শক, গত কয়েকদিন বাংলাদেশের ভারতবর্ষের যে সীমান্ত, সেই সীমান্তে বেড়া দেওয়ার কাজে অনেকটা বাধা এসছে। আমরা কি ঘটনা দেখেছি। মালদহেও ঘটেছে, বিএসএফকে বাধা দিয়েছে বিজিবি এবং চোরাচালানকারীরা, বাংলাদেশি লোকেরা, গ্রামবাসীরা। সেই সঙ্গে ত্রিপুরা সীমান্তেও কিন্তু একই রকম ঘটনা ঘটেছে, সেখানেও বাধা দেওয়া হয়েছে সীমান্তে কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে। কিন্তু 1971-এ যেখানে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে সীমানা নির্ধারণ হয়েছিল, বা 1947 সালে যেটা মূল যে ভাগাভাগিটা হয়েছিল, তারপরে পূর্ব পাকিস্তান হিসেবে বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীনতা অর্জন করে, তারপরে কেন আজ পর্যন্ত সীমান্তে কাঁটাতার দেওয়া গেল না? ভারত কি কখনো মনে করেনি যে এইখানে দেশ থেকে যে অনুপ্রবেশগুলি ঘটছে, সেই অনুপ্রবেশের মাধ্যমে ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব আজকে চ্যালেঞ্জের মধ্যে? এটা কি ভারত সরকার কখনো অনুভব করেনি? বা কি কি কারণে আজকে এটা হয়েছে তার আলোচনা করব। প্রত্যেক দর্শক বন্ধুদেরকে আমার কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আবারও প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন করছি। আজকের যে বাধার সম্মুখীন হচ্ছে বিএসএফ, কোনোভাবে কাঁটাতারে বেড়া দিতে পারলো না, এবং বিজিবির সঙ্গে যে ফ্ল্যাগ মিটিং হয়েছে, সেই ফ্ল্যাগ মিটিংয়ে কি পরে বিএসএফ কর্ণধার যে জানালেন যে অনির্দিষ্টকালের জন্য এই কাঁটাতারে বেড়া দেওয়াটা বন্ধ থাকবে, কিন্তু কবে চালু হবে এটা কোনো জানানো হয়নি। কিন্তু এই কারণটাকে চলতে দেওয়া হলো কেন? কেন এই পরিস্থিতি তৈরি হলো? ভারত সরকার বা বর্তমানে যে রাজ্য পশ্চিমবঙ্গ সরকার, এরা কি কখনো অনুভব করেনি যে কাঁটাতার দেওয়ার প্রয়োজন আছে? এখান থেকে যে সমস্ত অনুপ্রবেশ করছে, অবৈধ অনুপ্রবেশ, এরা ঢুকে গিয়ে ভারতবর্ষের সীমান্ত পেরিয়ে ঢুকে জাল আধার কার্ড, জাল পাসপোর্ট, জাল রেশন কার্ড সব কিছু বানিয়ে এরা ভারতবর্ষের যে মূল যে অধিবাসী, তাদের সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে, গিয়ে ভারতের নাগরিক হিসেবে তারা এখন চলছে। এইভাবে ভারতবর্ষের যে জনসংখ্যা, সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই যে ভাবনা বা এই যে সমস্যাগুলো হয়েছে, এই সমস্যাগুলো কি উভয় কেন্দ্র এবং রাজ্যকে ভাবালো না? এবারে বিশ্লেষণে আসছি। কেন্দ্র সরকার কিন্তু বারংবার রাজ্যের কাছে জমি চেয়েছে যে আপনারা জমি দিন, আমরা কাঁটাতারে বেড়াটা করে দিয়ে দেব, তাতে সীমান্ত সুরক্ষিত থাকবে, বিএসএফের পক্ষে কাজটা সহজ হবে। কিন্তু বারবার এই পশ্চিমবঙ্গ সরকারের থেকে বিএসএফের যে এই যে সম্প্রসারণ, দেশের অখণ্ডতা এবং স্বতন্ত্রতা বা দেশের সীমান্তকে সুরক্ষিত করার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসের জন্য কিন্তু কোনোভাবে কেন্দ্রকে সহযোগিতা করা হয়নি খুব বেশি। এর কারণটা কি? বারবার কেন্দ্রের সঙ্গে এই রাজ্যের মধ্যে একটা রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। কেন্দ্রে শাসন করে বিজেপি, রাজ্যে করছে তৃণমূল কংগ্রেস। এদের যে দুটো সরকার, রাজ্য এবং কেন্দ্রের মধ্যে, সেই মেলবন্ধন কিন্তু বর্তমানে নেই। এর কারণের জন্য আজকের কি হচ্ছে, এই কাঁটাতার দেওয়া এমন একটা পরিস্থিতিতে বাধা মুখে পড়লো, সেটা যখন নাকি বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক খুব বেশি ভালো নয়, অনেকটা দুর্বিনীত জায়গায় রয়েছে। এইরকম একটি জায়গা থেকে ভারতবর্ষ এখন বাংলাদেশের বাধার সম্মুখীন হলো। এর দায়িত্ব রাজ্য সরকারও রয়েছে। বিএসএফ যখন এই কাজটা করার চিন্তা করছিল, বা কেন্দ্র সরকার যখন চিন্তা করছিল কাঁটাতার দেওয়ার প্রয়োজন রয়েছে, তখন যদি রাজ্য থেকে কোনো সাপোর্ট আসতো যে ঠিক আছে জমি নিন, কাঁটাতার বেড়া দিন, তবে তো এই সমস্যা তৎকালীন যে সরকার রয়েছে তার পক্ষে এটা হতো না। বাংলাদেশের সরকার তখন ছিল হাসিনা সরকার, একটা স্টেবিলিটি, একটা সুস্থির সম্পর্ক ছিল ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের মধ্যে। সেই জায়গা থেকে আজকের দিনে যে ভাবনা দেখা যাচ্ছে যে বাধা দেওয়া হলো, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, কি হচ্ছে গ্রাউন্ড জিরো রিপোর্ট? কি যে জায়গা দিয়ে বিএসএফ কাঁটাতার দিচ্ছে, সেখানে বাধা দিচ্ছে বিজিবি, যে এটা আমাদের জায়গা। তবে দেশের সীমান্ত নিয়েও নিজেদের দু দেশের মধ্যে একটা বিরোধ রয়েছে। এটা কিন্তু এক প্রকার ইচ্ছে করেই আসছে, কারণ হাসিনার সঙ্গে অনেক চুক্তির মাধ্যমে ভারতবর্ষের মধ্যে যে ছিটমহল বিনিময় হয়েছিল, সেই ছিটমহল বিনিময়ের মাধ্যমে পরস্পরের সীমান্ত নির্ধারণ হয়ে গেছিল। কিন্তু এখন যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, তার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক মধুর নয়। ভারতবর্ষকে বারবার দাগিয়ে দেওয়া হচ্ছে মৌলবাদীদের পক্ষ থেকে দাগিয়ে দেওয়া হচ্ছে। কেন? যাতে ভারতবর্ষকে সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করা যায়। ভারতবর্ষকে মামাবাড়ি হিসাবে তুলনা করা হচ্ছে। যে মৌলবাদীর দ্বারা পরিচালিত হচ্ছে সরকারটি, তারা
সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে সম্পর্ক সুশান্তি প্রক্রিয়া চায় না, যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতি হোক, ভারতবর্ষের ছাপ প্রতিবেশী সুলভ হিসাবে থাকুক, সেটাও কিন্তু চায় না। এটাই হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি বা বাস্তব। এই বাস্তবতা আজকের কিন্তু এই সমস্যার জন্ম দিয়েছে। বিএসএফের পক্ষে কাঁটা দেওয়া বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখতে হলো। কার আপত্তি না? বিজিবি, বাংলাদেশ সীমান্তরক্ষীর বাহিনীর কাছে তাদের বাধাতে বন্ধ হলো। এ দায়িত্ব নিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে, কারণ তারা বারবার বলে, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তিনি বারবার বলেন বিএসএফ নাকি লোক ঢোকায়। বিএসএফের কাজ কি? লোক ঢোকানো। বিএসএফে নাকি লোক ঢুকিয়ে এই রাজ্যে অশান্তি, তার জন্য অশান্তি তৈরি হয়। কিন্তু জাল পাসপোর্ট কোথায় তৈরি হচ্ছে? আপনাদের রাজ্যেতে তৈরি হচ্ছে। এখান থেকে রুট হয়েছে, কেন্দ্রীয় রুট পশ্চিমবঙ্গে ঢোকার পরে এই সমস্ত অনুপ্রবেশকারীরা সারা ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে, যেটা নাকি ভারতবর্ষের সংহতি ঐক্যের পক্ষে থ্রেট। দেশের জাতীয় এই সরকার দেখুন, তৃণমূল সরকার কতদিন থাকবে সেটা মানুষ নির্ধারণ করবে, কিন্তু দেশ তো থাকবে। তাই দেশের নিরাপত্তা, ঐক্য, সংহতিকে রক্ষা করার জন্য কেন্দ্র রাজ্যকে এক হয়ে কাজ করতে হবে। আজকের যখন কেন্দ্র বাধা পাচ্ছিল, কোনোভাবে জায়গা দিচ্ছিল না, কেন্দ্র সরকার সর্বাত্মক চাপ তৈরি করা দরকার ছিল পশ্চিমবঙ্গ সরকারের উপরে, যে কোনো রাজ্য সরকার দেশের সংহতি ঐক্যের জন্য তার উপরে নয়। কেন্দ্র চাইলে রাজ্য সরকারের উপরে প্রভাব বিস্তার করে সুপ্রিম কোর্টে গিয়েও এই মামলা করে এটাকে বের করে আনা দরকার ছিল। তাতে আজকের যে উন্মুক্ত সীমান্ত থাকতো না। এই উন্মুক্ত সীমান্তই ভারতবর্ষের নিরাপত্তার ক্ষেত্রে থ্রেট। যে সমস্ত জঙ্গি কার্য সারা ভারতে ধরা পড়ছে, সবই বাংলাদেশ থেকে, বাংলা এবং ত্রিপুরা, অসম এই সীমান্ত দিয়ে ঢুকেছে। ঢুকে তারা ভারতবর্ষকে অশান্তি করার ছক চালাচ্ছে এবং বৃহৎ বাংলা স্থানের যে ছক এখান থেকে তৈরি হচ্ছে। তাই আগামী দিনে যত শীঘ্র সম্ভব যে সমস্ত উন্মুক্ত সীমান্ত রয়েছে সেটা কাঁটাতার বেড়া দিয়ে সীমান্তকে সংরক্ষিত করা, সুরক্ষিত করার দায়িত্বও কিন্তু এই কেন্দ্র এবং রাজ্যের রয়েছে। কেন্দ্রকে অগ্রণী ভূমিকা নিতে হবে, রাজ্যকে এগিয়ে আসতে হবে, সহযোগিতা করতে হবে। এটাই আজকে প্রতিবেদন দর্শক। না হলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষের নিরাপত্তার পক্ষে এটা থ্রেট এবং ভারতবর্ষের পক্ষে এটা মঙ্গলজনক নয়। এই বলে আজকে প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।